নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি পশ্চিম মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর বা মালদা এইসব জায়গাগুলো থেকে কখন এনইউএইচএমের রিক্রুটমেন্ট বার হবে। তো আজকে সেই রিলেটেড একটি নোটিশ নিয়ে তোমাদের কাছে এসেছি। দেখো, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এটি বার হয়েছে। মেমো নম্বর সিএমওইচ পিবিএমডি ডিপিএমইউ 6178। তো ডেট আছে দেখো 16/10/2025। তো এক্ষেত্রে কি বলা আছে যে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ গিভেন ইন দ্য ডিপার্টমেন্টস ওয়েবসাইট ফ্রম 17th October 2025 to midnight of 7th November 2025 ফর দ্য মেনশন পোস্ট। মানে এটা 17ই অক্টোবর থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এটা চলবে 7ই নভেম্বর মিডনাইট পর্যন্ত। তো অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মস আর লায়াবল টু বি ক্যান্সেল, যেরকম সব জায়গাতেই লেখা থাকে। অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে? জেনারেলদের জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে 50 টাকা। তো এখানে আমরা দেখব যে সিট কতগুলো আছে এবং কী কী পোস্টের উপর ভ্যাকেন্সি আছে। তো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের উপরে সিট সংখ্যা আছে 1টি, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের জন্য আছে 2টি, স্যানিটারি অ্যাটেন্ডেন্টের জন্য আছে 1টি, স্টাফ নার্সের জন্য আছে 2টি, ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের জন্য আছে 3টি, মেডিকেল অফিসারের জন্য আছে 8টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান সেটার জন্য আছে 17টি, ব্লক ডেটা ম্যানেজারের জন্য 1টি এবং কাউন্সিলর আছে 1টি। তো এই সিটগুলো টোটাল আছে এবং আমরা দেখব যে মেনলি হচ্ছে স্টাফ নার্স এবং সিএইচএ এগুলোর জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে। তো প্রথমেই দেখো, স্টাফ নার্স আন্ডার এক্সপি এফসি এনইউএইচএম। তো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে দুটিই কিন্তু এসটি ক্যাটাগরির জন্য। তো প্লেস অফ পোস্টিং কোথায় হবে? ইন এনইআরএইচ ইউপিএসসি ইউএইচডাব্লিউসি অ্যান্ড পলিক্লিনিক অফ দ্য ডিস্ট্রিক্ট, মানে ওই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু পোস্টিংটা হবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি আছে? কমপ্লিটেড জিএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড মাস্ট হ্যাভ রেজিস্টার্ড আন্ডার ডাব্লিউবিএনসি। ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। মানে তুমি যে কোনো এরিয়ার থেকে ওয়েস্ট বেঙ্গলের তোমাকে রেসিডেন্সিয়াল থাকতে হবে এমন নয় যে এই এনইউএইচএম ফিল আপ করার জন্য তোমাকে পূর্ব মেদিনীপুর জেলারই হতে হবে, সেরকম কোনো কন্ডিশন কিন্তু নয়। তুমি যে কোনো জায়গা থেকেই হতে পারো, কিন্তু তোমাকে এসটি ক্যান্ডিডেট হতে হবে। এসটির সিট 2টো মাত্র আছে, তো সেই সিটের ওপর তুমি অ্যাপ্লাইটা করতে পারবে এবং তোমাকে ওখানেরই কোনো একটা আরএইচ ইউপিএসসি বা ইউএইচডাব্লিউসিতে পোস্টিংটা দেওয়া হবে। এবার প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া কি আছে একটুখানি দেখে নাও। এজ আছে 1/1/2025 অনুযায়ী মিনিমাম 40 বছর বয়স হতে হবে এবং এজ রিল্যাক্সেশন আছে এসটি এসসি ওবিসি এবং বিদের জন্য যেরকম থাকে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। এবং মান্থলি রেমুনারেশন তোমাকে 25,000 পার মান্থ করে দেওয়া হবে। এটা কোনো কোনো জায়গার এনইউএইচএম এর ডিপার্টমেন্টের ক্ষেত্রে 22,000 এবং কোনো কোনো জায়গায় 25,000 দেওয়া হয়ে থাকে। এবার স্কেল অফ স্কোরিংটা কীরকম আছে না, স্টাফ নার্স আন্ডার এক্সপিএফসি এনইউএইচএম থেকে একাডেমিক স্কোর আছে 100 নাম্বার। এই 100টা কীভাবে হবে না, এটা জিএনএম এর যা তুমি মার্কস পেয়েছো সেই মার্কস থেকেই টোটাল 100 নাম্বার কিন্তু ক্যালকুলেশন করা হবে। মানে 3টে ইয়ারের যেরকম নাম্বার আছে সেটার উপর মানে কতটা তুমি পেয়েছো সেটা দেখেই তোমাকে নেওয়া হবে সেখানে। তো এক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারভিউর কোনো ব্যাপার থাকছে না। নেক্সট আমরা এবার যাব কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবানের পোস্টিংয়ের ওপরে। তো এখানে দেখে নাও, নেম অফ দ্য পোস্ট লেখা আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ আন্ডার এক্সপিএফসি এনইউএইচএম। তো এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কটা আছে? 17টা। এসসি আছে 9টা, এসটি আছে 3টে, ওবিসি এ আছে 4টে এবং ওবিসি বি আছে 1টা। তার মানে জেনারেলদের সিট কিন্তু কোথাও নেই, এনইউএইচএম এর ক্ষেত্রেও নেই এবং পূর্ব মেদিনীপুরের যে সিএইচএ অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বেরিয়েছে সেটাতেও কিন্তু জেনারেলের সিট নেই। তো কাস্টদের জন্য 17টি সিট সংখ্যা আছে। প্লেস অফ পোস্টিং কোথায় আছে না, ইন এনিহোয়ার ইন দ্য ডিস্ট্রিক্ট। এক্ষেত্রে বলে রাখা ভালো যে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে না পারলেও অনেক সময় কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও অ্যাপ্লাই করা যায়। মানে এরকম জিনিসটা হয়েছে বলেই তোমাদেরকে আমি জানালাম যে ওই এরিয়ার মধ্যে যদি নাম্বারের মানে যেহেতু এখানে বলা থাকে যে ওই এরিয়ার জন্য নেওয়া হবে, যে পূর্ব মেদিনীপুর এরিয়ার মধ্যে যারা ভালো মার্কস করে থাকবে জিএনএম এর মধ্যে তাদেরকে নেওয়া হবে। কিন্তু দেখা গেছে যে অন্যান্য জায়গা থেকেও যদি কেউ পূর্ব মেদিনীপুর এরিয়াতে কাজ করতে চান তাহলে তার যদি জিএনএম মার্কস ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তাকেও নেওয়া হতে পারে। তো এইটা ভাবার দরকার নেই যে ওখানে গিয়ে কিছু হবে না বা আমি অন্য ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছি, এটা কিন্তু ভাবার দরকার নেই। লেখা থাকলেও অনেক সময় তারা কিন্তু নিয়ে নেয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া তো তোমরা জেনেই গেছো, যে প্লেস অফ পোস্টিং যে কোনো জায়গায়
জায়গায় দেওয়া হতে পারে এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে তোমাকে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এএনএম এর জন্য, এএনএম যদি তুমি করে থাকো তবেও তুমি এখানে পেতে পারো, মানে অ্যাকচুয়ালি সিএইচএ বলতে সেকেন্ড এএনএম তাকে আমরা বলি, বা সিএইচএ আর যেটা বলি অনেক সময়। তো সিএইচএ বা সেকেন্ড এএনএম ধরনের এই জিনিসটা হয়, এটা আরবানে পোস্টিং দেওয়া হয়। আর সিএইচএ আর যেটা সেটা হচ্ছে রুরালে পোস্টিং দেওয়া হয়। তো এসেনশিয়াল ক্রাইটেরিয়ার মধ্যে জিএনএম বা এএনএম তোমাকে করতে হবে এবং তোমাকে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে। লেখা আছে যে বেঙ্গলিয়ান পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তোমাকে হতে হবে। তো অন্য জায়গার হলেও কোনো প্রবলেম নেই। এজ হচ্ছে 1/1/2025 অনুযায়ী যেরকম ছিল স্টাফ নার্স এনইউএইচএমের ক্ষেত্রে 40 বছর হতে হবে এবং এজ রিল্যাক্সেশন থাকবে এসটি, এসসি, ওবিসি, ওবিসিবি ক্যান্ডিডেটসদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, এবং মান্থলি রেমুনারেশন তোমাকে 13,000 টাকা করে দেওয়া হবে পার মান্থ। পার মান্থ। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে একাডেমিক স্কোর ওই সেম এএনএম জিএনএম এর জন্য 100 মার্কসের জন্য আছে। তো এএনএম এর ক্ষেত্রেও সেটা 100 মার্কস এবং জিএনএম এর ক্ষেত্রেও সেটা 100 মার্কসের উপর থাকবে। এবার আছে ব্লক ডেটা ম্যানেজার আন্ডার এক্সবিএফসি, এটাও একটুখানি বলে দিই। এখানেও নাম্বার অফ ভ্যাকেন্সি আছে একটি এসটিদের জন্য। তো এটা যে কোনো ব্লক পাবলিক হেলথ ইউনিট, মানে ডিস্ট্রিক্টের যে কোনো ব্লকে দেওয়া হতে পারে। তো এক্ষেত্রে তার এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী আছে না, গ্র্যাজুয়েট হতে হবে, আর 1 ইয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্মে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার রিলেটেড, এবং তাকে এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস এইসব জিনিসের সম্পর্কে তাকে নলেজ থাকতে হবে। মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে, অথবা 5 বছর, মানে গভর্নমেন্ট সেক্টর থেকে হলে 3 বছর লাগবে এক্সপিরিয়েন্স, এবং যদি সেটা প্রাইভেট সেক্টর হয় তাহলে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এজ কত হবে? এজ হচ্ছে মিনিমাম 21 বছর পর্যন্ত, 21 বছর থেকে শুরু এবং 40 বছর পর্যন্ত এজ হতে পারে, এবং যেরকম এসটি, এসসি, ওবিসি, ওবিসিবিদের যেরকমভাবে এজ রিল্যাক্সেশন থাকে সেই রিল্যাক্সেশনটা কিন্তু দেওয়া হবে। মান্থলি রেমুনারেশন কত হবে? 22,000 পার মান্থ। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে একাডেমিক স্কোর আছে 30 এবং কম্পিউটারের নলেজ আছে, কম্পিউটারের জন্য নাম্বার আছে 70, তো টোটাল মার্কস আছে 100। তো এই ছিল আজকের ডেটা এবং আজকের নোটিশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এরকম আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে। এবং এইটা বলে রাখা ভালো যে স্টাফ নার্সটা এখনও পর্যন্ত একটু কমই থাকছে, কিন্তু আশা করা যাচ্ছে যে এরপর থেকে কিন্তু নেক্সট সেশন থেকে কিন্তু যখন গ্রেড 2টা নিয়ে নেওয়া হবে তখন অনেকটা সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আউট হবে।